আমি আজকে বাঁধাকপি দিয়ে মুগ ডাল করলাম। বাঁধাকপি গরম জলে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। কিছুটা আলু কেটেছি ডুমু ডুমু করে, দুটো টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, আদাটা একটু সেদ্ধ করে বেটে নিয়েছি। আলু লাল লাল করে ভেজে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো এবং বাঁধাকপি যে সেদ্ধ করে রেখেছি, কাঁচা লঙ্কা যে সেদ্ধ করে রেখেছি সেটা সম্পূর্ণরূপে দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। আর একদিকে ঘিতে আমি মুগ ডাল ভেজে রেখেছি ঘি দিয়ে, সেটাকে রেখে দিলাম। বাঁধাকপি কষার পর দেখলাম একটু জলটা মরে মরে এসছে, তখন কিছুটা মুগ ডাল দিয়ে একটু গরম জল দিয়ে পরিমাণ মতো নুন, মিষ্টি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করলাম। অবশ্য তেজপাতা, শুকনো লঙ্কা কিন্তু দিয়েছি, একটু গরম তেলে ভেজে বা ঘিতে ভেজে দিতে পারেন। আমি গরম তেলের উপরই দিয়ে দিয়েছি। তারপরে নাড়াচাড়া করতে করতে যখন দেখলাম বাঁধাকপিটা একদম ঠিকঠাক হয়ে গেছে, তখন আলাদা করে ঘিয়ে যে মুগ ডাল ভাজা ছিল সেই মুগ ডালটা আমি ছড়িয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে উপরে আরেকটু ঘি দিলাম। অবশ্য আদাটা কিন্তু ঠিক নামানোর আগে দিয়েছি, তাতে আদার গন্ধটাও থাকবে। এই সময় বাঁধাকপি এইভাবে খেতে পারেন রান্না করে, ভালো হয় কিন্তু খেতে। আমরা ফুলকপি মুগ ডাল দিয়ে খেয়েছি, বাঁধাকপি হয়তো খাইনি। আবার এইটাকে আরেকটু গরম জল দিয়ে বেশ কাদা কাদা মতন করতে পারেন, কিন্তু আমি আর কাদা কাদা মতন করিনি, আমি এইরকমভাবেই করেছি। করে দেখুন, ভালো লাগবে।